কাকা মারামারি করে না। ও কাকা এক বিরা 50 টাকা দাদা পড়বেন বড় দাদা এর থেকে ভালো দিতে 80 টাকার মাল 50 টাকা পুরো দাগ নাই কোনো কিছু নাই খারাপ হলে টাকাই দেয়। গ্রামীণ হাট গ্রাম বাংলার মাটি ও মানুষের প্রধান বিপণন কেন্দ্র। আগেকার দিনে গ্রামীণ জনপদের আনাচে কানাচে গ্রামের সাধারণ মানুষের আনাগোনায় মুখরিত থাকত গ্রামীণ হাটগুলো। কালের বিবর্তনে ধীরে ধীরে গ্রামীণ জনপদের এই হাটগুলো যেন বিলুপ্তির পথে। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গ্রামীণ জনপদের ঐতিহ্যকে ধারণ করে অনেক হাট এখনো টিকে আছে কালের সাক্ষী হয়ে। এমনই এক গ্রামীণ হাট আমরা খুঁজে পেয়েছি, নাম তার সয়াহাট। এটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা জনপদের নারান্দিয়া ইউনিয়নে অবস্থিত একটি সাপ্তাহিক ঐতিহ্যবাহী গ্রামীণ হাট। সপ্তাহের প্রতি রবিবার দিন দুপুরের পর থেকেই এখানে জমজমাট হাট বসে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী পূর্বে ভাঙ্গরা ইউনিয়ন ও ঘাটাইল উপজেলা, পশ্চিমে সল্লা ইউনিয়ন, দক্ষিণে বাংরা ও এলেঙ্গা পৌরসভা, উত্তরে ভুয়াপুর ও ঘাটাইল উপজেলা জনপদ। এই অঞ্চলের উর্বর বেলে দোআঁশ মাটিতে ধান, গম, পাট, ভুট্টা সহ দেশীয় নানান জাতের মৌসুমী টাটকা শাকসবজি ও ফলমূল উৎপাদন হয় প্রচুর। গ্রামের কৃষকেরা তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার মৌসুমী টাটকা শাকসবজি ও ফলমূল এই সয়া হাটে বিক্রি করতে আসেন সাপ্তাহিক হাটের দিন। এই অঞ্চলের প্রতিটি বাড়িতেই গ্রামের গৃহিণীরা গরু, ছাগল, হাঁস, মুরগি ও কবুতর পালন করেন প্রচুর। আর তাই এই সয়া হাটে প্রচুর পরিমাণে দেশীয় বিভিন্ন জাতের হাঁস, মুরগি ও কবুতর বেচাকেনা হয় সাপ্তাহিক হাটের দিনগুলোতে। আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এই হাটে আসেন হাঁস মুরগি কিনতে। স্থানীয় হাঁস মুরগির পাইকাররা গ্রামে গ্রামে ঘুরে হাঁস মুরগি কিনে এই সয়া হাটে বিক্রি করতে আসেন হাটের দিনে। সয়া, গিলাবাড়ি, গাইসাবড়ি, কাচিনা, বিলকাচিনা, যদুরপাড়া, তালতলা, আদাবাড়ি, মাদারিয়াপাড়া, নারান্দিয়া, পুটিয়া, লক্ষ্মী নারান্দিয়া, কদমতলি, বাঁশজানা, মালতী, দক্ষিণ মালতী, পূর্ব ঘরিয়া, পশ্চিম ঘরিয়া, নাগাডোগা, পারনাগা, তাঁতিহারা, রিচিপাড়া, নগরবাড়ি, পাঁচ কাহনিয়া, তারাবাড়ি, দড়িমাইস্তা, নয়াপাড়া, দৌলতপুর, কাজীপাড়া, চরপাড়া, শালিকাবাড়ি, পিচুরিয়া, পালিমা, বিলকুরোয়া, মিরপুর, শেরপুর, ফুলতলা, নরদিহি, পালপাড়া, ঘোষপাড়া, খায়েরপাড়া সহ প্রায় ৩০-৩৫টি গ্রামের বাসিন্দারা নিয়মিত এই হাটে আসেন নিত্য প্রয়োজনীয় পণ্য বেচাকেনা করতে। নানান জাতের কৃষি পণ্য, মাছ, মাংস, বাঁশের তৈরি বিভিন্ন প্রকার হস্তশিল্পজাত পণ্য যেমন কুলা, ডালা, পলো, খাঁচা, মাছ ধরার চাই, লোহার তৈরি বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতি যেমন
দা, বটি, কাঁচি, কোদাল, কুড়াল, ছেনি, খন্তা, শাবল ইত্যাদি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার জিনিসপত্র এই হাটে বেচাকেনা হয় কম মূল্যে। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এই গ্রামীণ জনপদের বাসিন্দাদের জীবন ও জীবিকার রসদ জুগিয়ে চলেছে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট সয়া বাজার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমরা রয়েছি টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী অপরূপ সুন্দর গ্রামীণ হাট সোয়া বাজারে। প্রিয় দর্শক, সপ্তাহে প্রতি রবিবার দিন এখানে এভাবেই হাট বসে। অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন। এ মুরগি কয়টা আনছেন ভাই? দাম হয়েছে এটা? দাম হয়ে যাবে মাত্র 300 টাকা বললো। 300 টাকা বলছে উনি না? আর দুটা বলছে 800 টাকা। দুইটা কত কইছেন ভাই? ভাই ভাই ছোট বড় মিলে এই তো 800 কইছেন? কত দিবেন? দিবেন না? কত কইছে উনি? না কইছে 450। 450 দিয়ে দেন। দুইটা 12,000 না কিনছেন? কই ভাই, এটা কি ভুয়াপুরে পড়ছে নাকি? না, কালিহাতী না ভাই? এটা কি কালিহাতী পড়ছে না? হ্যাঁ কালিহাতী থানা, কালিহাতী উপজেলা। ইউনিয়নের নাম কি ভাই? নারান্দিয়া। নারান্দিয়া না? প্রিয় দর্শক, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নে এই গ্রামীণ হাট সোয়া বাজার। একেবারে ভুয়াপুর টাঙ্গাইল হাইওয়ে রোডের পাশেই এই হাট। এখানে আমরা দেখতে পাচ্ছি কামার, লোহার তৈরি বিভিন্ন জিনিসপত্র তিনি তৈরি করছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সোয়া বাজারের জমজমাট হাঁস মুরগির হাট। এখানে দেশীয় হাঁস মুরগি নিয়ে এসছেন আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে। এখানে হাঁস মুরগি বিক্রি করছেন। ভাই হাঁস কয়টা নিয়ে এসো? কত করে বলছে এগুলা? এগুলা 400 টাকা। 400 করে না? প্রিয় দর্শক, দেশি হাঁস মুরগির হাট বাজারে ঢুকতে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচুর হাঁস মুরগি এখানে উঠেছে। দেশি হাঁস 400 টাকা পিস মাঝারি আকারের হাঁস বিক্রি করছেন। এই পাশে রয়েছে হাঁস। ভাই হাঁস কত করে এগুলা পিস? 600 টাকা। বড় ছোট অনুযায়ী না? 400, 500, 600। প্রিয় দর্শক, এই পাশে আমরা দেখতে পাচ্ছি মুরগিও রয়েছে। কাকা মুরগি কয়টা আনছেন? আনছিলাম 8-10টা। বেচছেন কত করে এগুলা? 400 টাকা করে। 400 করে না? এই ছেলের নাম কি? এমডি আনোয়ার হোসেন। এমডি আনোয়ার হোসেন। হ্যাঁ হ্যাঁ, দেখো তোমার নাম কি? আমি। এই বাজারের নাম কি? এটা সোয়া বাজার। সোয়া বাজার। আর তোমাদের বাড়ি এখানেই না? ওই তোমার নাম। এই আমগো দেয়া দেব না? আরে দেবো। আর এমডি আনোয়ার হোসেন। হ্যাঁ হ্যাঁ। প্রিয় দর্শক, জমজমাট হাঁস মুরগির হাট বসেছে এই সোয়া বাজারে। এখানেও দেখতে পাচ্ছি হাঁস মুরগি বিক্রি করছেন। কাকা মুরগি কয়টা আনছেন? এগুলো কত করে পিস? 200-250 না? মুরগ নাকি দেশি? সোনালি না?
200-250 টাকা পিস মাঝারি আকারের। এই পাশে রয়েছে হাঁস এবং আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানি মুরগি ওই পাশে বিক্রি করছেন। দেশি হাঁস মুরগিও রয়েছে। ভাই মুরগি কত করে এগুলো আপনার? 700 করে জোড়া না? এটা কি দেশি না? প্রিয় দর্শক, দেশি হাঁস মুরগির দাম একটু তুলনামূলকভাবে বেশি আমরা দেখতে পাচ্ছি। ভাই কি মুরগি কিনছেন এগুলা? এ কাকা এগুলা কি আপনি নিছেন পাড়ার থেকে না? এই বাজারে বেচতেছেন? পিস কত করে বেচেন? একই তো সাইজ? ছোটটা কত, বড়টা কত? 250 থেকে 400 পর্যন্ত না? প্রিয় দর্শক, তিনি আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে এইসব মুরগি কিনে এই হাটে বিক্রি করছেন। যারা মুরগি ব্যবসায়ী রয়েছেন তারা এই হাটে মুরগি বিক্রি করছেন এবং যাদের পোষা মুরগি রয়েছে তারাও এই হাটে নিয়ে এসছেন বিক্রি করার জন্য। জমজমাট একটি গ্রামীণ হাট, সপ্তাহে প্রতি রবিবার দিন এখানে এভাবেই হাট বসে। প্রিয় দর্শক, বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি খোলা চাল বিক্রি করছেন এবং রয়েছে চালের খুদও রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি বিক্রি করছেন। ভাই আসসালামু আলাইকুম। ও ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? বসেন না, বসেন 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 বসেন, কথা বলি। চাল কি আপনি কি চাল নিয়ে আসছেন? এগুলো কি খুদ না? খুদ কত করে এগুলা? 200 টাকা পাল্লা ধরা। আর চাউল চাউল কত করে এগুলা? চাউল 300 টাকা পাল্লা না? প্রিয় দর্শক, বিভিন্ন জাতের চাউল এবং খুদ বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। প্রচুর চাল এখানে বিক্রি হচ্ছে, খোলা চাল। সাধারণত গ্রামীণ হাট বাজারগুলোতে আগে এরকম চাল বিক্রি হতো, এই হাটে রয়েছে এরকম সাধারণত চাল বিক্রির মহল গ্রামীণ হাটে এখন আর দেখতে পাওয়া যায় না। আমরা এই শোয়া বাজারে এসে দেখতে পাচ্ছি এই পাশেও বিক্রি করছেন। কাকা খুদ কত করে বেচেন? 160 টাকা ধরা না? 160 টাকা পাল্লা। কাকা আপনার এটা কত পাল্লা? 160 না? প্রিয় দর্শক, যারা খুদের ভাত খুবই সুস্বাদু হয়ে থাকে, যারা খুদের ভাত পছন্দ করেন তারা এই হাট থেকে এখান থেকে খুদ কিনছেন। প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এই পাশেও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি খোলা চাল বিক্রি করছেন। কাকা চাল কত করে? 250 টাকা ধরা না? কি চাউল এটা? 29 না? প্রিয় দর্শক, এ পাশে রয়েছে, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে আর কোথায় কি রয়েছে। কাকা এগুলা কি? চিপ পাপড় ভাজা কত করে প্যাকেট? 10 টাকা 20 টাকা না? এগুলো কি ভাজা না? এর পাশে আমরা দেখতে পাচ্ছি আনারস বিক্রি করছেন। আনারস কত করে? আনারস কত করে? 50 টাকা পিস। দাম একটু বেশি মনে হইতেছে। আনারস ভালো না? মিষ্টি গ্যারান্টি, মিষ্টি বেশি। ড্রাগনকার ভাই কত করে এগুলা? 100 না? আর লটকন কত? 160। লটকন 160 না? বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার টাটকা সবজি বিক্রি করছেন। যারা সবজি চাষি রয়েছেন এই হাটে সবজি নিয়ে এসছেন তাদের নিজেদের উৎপাদিত। আমরা এখানে দেখতে পাচ্ছি এক ভাই লাউ নিয়ে এসছেন। ও ভাই লাউ ভালো আছেন? আছি ভাই। লাউ কি আপনার নিজের ক্ষেতের? কিনা লাউ না? কত করে বেচেন পিস এগুলা? 50 না? আশেপাশের এলাকারই তো না? এলাকারই।
যে দর্শক একেবারে তরতাজা লাউ এখানে তিনি বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। এই পাশেও রয়েছে, এই পাশে রয়েছে আম বিক্রি করছেন। ভাই আম কেজি কত করে? 60 টাকা রূপালি। যে দর্শক একেবারে ঘ্রাণে ঘ্রাণে উদাস হয়ে গিয়েছে রূপালি আম এখানে 70 টাকা 60 টাকা কেজি বিক্রি করছেন। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। কী ধরনের সবজি রয়েছে এই হাটে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। কাকা সিসিঙ্গা কত বেচতেছেন? 40 না? আচ্ছা আচ্ছা বেচেন, মাপেন। যে দর্শক বিভিন্ন প্রকার সবজি এই হাটে বিক্রি করছেন। যারা সবজি চাষি রয়েছেন তারা বাজারের এই অংশে সবজি বিক্রি করছেন। লাউ কত করে বেচতেছেন? আপনার এই কত এগুলো? 20 টাকা রেট। 20 টাকা। আর কাঁকরোল? 50 টাকা বেচতে কাকা। পটল? পটল 40। পটল 40 না? বেচা কিনি তো ভালোই না? দর্শক এই পাশেও রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঢেঁড়স। লাউ কার? লাউ কত করে এগুলা? 10 টাকা 5 টাকা। এগুলা কি ফালা না? কাইটা 10 টাকা করে। ভেন্ডি কত কাকা? কত? 40 না? এটা কি আপনার নিজের খেতেন না? আর ধুন্দুল কত করে? 50 টাকা কেজি। আলু কার আপনার? আলু কত? আলু 20 টাকা। আলুর একটু কম আছে না? একবারে সস্তা না? পানির দাম। এই পাশে আমরা দেখতে পাচ্ছি তিনি ভেন্ডি বিক্রি করছেন। আপনার ভেন্ডিটা তো একবারে টাটকা, মাত্র উঠাইছেন নাকি? বেদশাক একেবারে টাটকা ভেন্ডি। কত করে এগুলা? কেজি 40 না? পেঁপে কার? কত করে এটা? 2 কেজি 50। 2 কেজি 50। মাত্র উঠাই আনছেন না? আর ধুন্দুল কত? 50 টাকা। 50 না? কাকা আপনার ভেন্ডি কত? 40 না? দর্শক আমরা দেখতে পাচ্ছি যারা আশেপাশের সবজি চাষি রয়েছেন এই হাটে নিয়ে এসছেন। প্রচুর সবজি উঠেছে আমরা দেখতে পাচ্ছি। বাজারের এই অংশে যারা সবজি চাষি রয়েছেন তারা বাজারের এই অংশে বসে সবজি বিক্রি করছেন। চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই শোয়া বাজারে এসে। এই পাশে যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারা বাজারের এই অংশে সবজি বিক্রি করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি সবজির পাশাপাশি শাক রয়েছে। কাকা ভালো আছেন? এই পালং শাক কত করে মোটা? 5 টাকা 4 টাকা করে না? একেবারে সস্তা। আপনার ভেন্ডি কত? ভেন্ডি 40 টাকা। 40 না? আরে ধুন্দুল কত? 50 টাকা। একেবারে টাটকা ধুন্দুল। এটা 50 না? দর্শক যারা সবজি ব্যবসায়ী রয়েছেন বাজারের এই শেডের নিচে বসে এখানে সবজি বিক্রি করছেন। বিশাল লম্বা একটি সবজির মহল আমরা দেখতে পাচ্ছি। আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক এই পাশে সবজির মহল। প্রিয় দর্শক গ্রামীণ হাটের ঐতিহ্য হচ্ছে বাঁশের তৈরি দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এই হাটে বসে বসে বিক্রি করছেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? আপনার এই ডোলা কত করে বেচেন মাছ ধরার? পিস 100 না? খুবই সুন্দর। নিজে বানাইছেন নাকি? কিনা না? আর পোলা কত করে এগুলা? 100 120। আর যে পানি সেচেন না এটা? পানি সেচি না, এটাও তো আপনার 80 100 বেশি। একদম 100। প্রিয় দর্শক গ্রামীণ জনপদের ঐতিহ্য এই বাঁশের তৈরি বিভিন্ন প্রকার জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এই হাটে বিক্রি করছেন। পোলা ডালা থেকে শুরু করে বিভিন্ন প্রকার জিনিসপত্র এই হাটে রয়েছে, তিনি বিক্রি করছেন। কাকা মারামারি করে না?
প্রিয় দর্শক, বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি যারা আলু উৎপাদন করেছেন, কৃষক প্রান্তিক পর্যায়ের যারা কৃষক রয়েছেন তারা বাজারের এই অংশে বসে বসে আলু বিক্রি করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এক কাকা এখানে আলু নিয়ে এসছেন। কাকা ভালো আছেন? আলু কতটুকু আনছেন? আলু তো কোন না দাদা, কেজি কত? না 20 টাকা কেজি। 20 টাকা কেজি নেয় না? আপনি খেত করছিলেন না? ভালোই হয়েছে। আলু ভালো লাগে, টাকা নাই, টাকা নাই না কাকা? আপনারটা 20 টাকা কেজি, 20 না? উপায় নাই আমারে, মরণ ছাড়া কোনো গতি নাই। উপায় নাই না, আলুর দামটাই কম আর সবই মোটামুটি ভালো দেখতেছি। দেখেন নিয়ে এসে না, গাড়ি ভাড়া না, গাড়ি ভাড়া হয় না না? প্রিয় দর্শক, এখানে আলু বিক্রি করছেন। কাকা কত বেচলেন? 20 টাকা। 20 টাকা করার কিছু নেই, একটা শেষ করার নাই না? টাকা। আলুর দামটাই তো কম আর সব মোটামুটি বেশি। আলু তো না আমাদের আলু মারি গেল তো বাইরে গেছে না? প্রিয় দর্শক, গ্রামীণ হাট বাজারগুলোতে এরকম বিভিন্ন ধরনের তাবিজ আমরা আগেকার দিনে দেখতে পেতাম। প্রায় হাটই এখনও রয়েছে। আমরা এই হাটেও দেখতে পাচ্ছি, এই শোয়া বাজারে বিভিন্ন প্রকারের তাবিজ তিনি বিক্রি করছেন। কাকা ভালো আছেন? বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি কেমন চলে? চলতেছে একদম ভালোই। ভালোই না? প্রিয় দর্শক, এখান থেকে প্রয়োজনীয় বিভিন্ন প্রকার তাবিজ কিনে নিয়ে যাচ্ছেন যাদের প্রয়োজন। তাবিজ কত করে বেচেন এক একটা? 10 টাকা, 20 টাকা, 50 টাকা। 10, 20, 50 ছোট বড় অনুযায়ী না? প্রিয় দর্শক, বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি আমার এক কাকা এখানে বসে বাঁশের তৈরি খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে বসে বসে বিক্রি করছেন। কাকা ভালো আছেন? আপনি এগুলা নিজে বানাইছেন নাকি? নিজে বানাইছি। খুব সুন্দর তো, অনেক মজবুত। এগুলা কি মাটি কাটার না? মাটি কাটা। কত করে বেচেন? দেখলাম তো একটা নিল 70 টাকা। 70 টাকা। আর এগুলা পানি সেচার ওসি 100 না? বেচা বিক্রি কেমন? কম কম, কম কম না? চলা কষ্ট না? প্রিয় দর্শক, গ্রামীণ জনপদের ঐতিহ্য এসব বাঁশের তৈরি জিনিসপত্র সাধারণত গ্রামীণ হাট বাজারগুলোতে দেখতে পাওয়া যায়। এই হাটে আমরা দেখতে পাচ্ছি তিনি বসে বসে বিক্রি করছেন। প্রিয় দর্শক, মাছের বিভিন্ন প্রকার শুটকি রয়েছে, এখানে তিনি বসে বসে বিক্রি করছেন। বাজারের একেবারে শেষের অংশে আমরা দেখতে পাচ্ছি মজাদার মুখরোচক বিভিন্ন প্রকার খাবার এখানে বিক্রি করছেন। কাকা নিমকি কত করে বেচলেন? 200 টাকা কেজি। 200 টাকা না? আর মুরালি? নিচের দাম হলো 140। 140। প্রিয় দর্শক, যারা হাট বাজারে এসছেন তারা এসব মজাদার মুখরোচক খাবার নিয়ে যাচ্ছেন বাড়িতে ছেলে মেয়েদের জন্য। কাকা ভালো আছেন? কার জন্য নেবেন? নাতি আছে নাকি? 6 জন না? 2 গোলা করে। প্রিয় দর্শক, দাদা নাতিনের জন্য মজা নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। গ্রামীণ হাটে আসলে আসলে নাতিরা দৌড়ায় আসে না? দাদা কি আনছে? প্রিয় দর্শক, বাজারের শেষ অংশে এরকম মজাদার মুখরোচক খাবার রয়েছে, এখানে বিক্রি করছেন। আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি মহল জুড়ে বিক্রি হচ্ছে। এই পাশে গজা রয়েছে, এই পাশে রয়েছে জিলাপি। তোমার নাম কি? কি নাম? মুসাল্লিম। সুন্দর নাম। তুমি কি নিতে আইছো? গজা? কি সিঙ্গারা? তুমি খাইবা? কার সাথে আসছো? সিঙ্গারা কত করে বেচে ভাই? 3টা বেশি 10 টাকা, 4টা বেশি 10 টাকা। 3টা 4টা 10 টাকা না? বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি সুপারি বিক্রি করছেন। যাদের সুপারি গাছ রয়েছে বাজারের এই অংশে, তাদের নিজেদের গাছের সুপারি এখানে বিক্রি করছেন। ভাই সুপারি পিস কত করে বড়গুলা? 500। মানে 5 টাকা করে না? 5 টাকা পিস। আর ছোটগুলা?
800 টাকা সব আছে, 600 টাকা সব আছে, 500 টাকা সব আছে। ছোট বড় অনুযায়ী না? 400, 500, 600, 800 পর্যন্ত। 800। আপনার এটা কত? আপনারটা তো মাঝারি না? আমার এটা হলো 750 টাকা। 750 টাকা। এটা মোটামুটি বড় না? হ্যাঁ বড়। বাজারের এই অংশে সুপারি বিক্রি করছেন এবং পাশাপাশি এই পাশে রয়েছে পান। ভাইয়া পান কিভাবে বেচতেছ? 80 টাকা দিলেন। 80 টাকা বিড়া না? এটা কি এই এলাকার পান? রাজশাহী। রাজশাহীর পান? প্রিয় দর্শক, রাজশাহীর পান এখানে বিক্রি করছেন এবং পাশাপাশি রয়েছে সুপারি। খুব সুন্দর একটি গ্রামীণ হাট। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদের এই হাট। পান এবং চুন বিক্রি করছেন। এরকম খোলা চুন সাধারণত হাট বাজারে আমরা দেখতে পাই না, এখানে রয়েছে। ভালো আছেন ভাই? এটা কি চুন? ঝিনুকের চুন। কেমনে বেছেন? কেজি ভাও? কেজি ভাবে কত করে? 50 টাকা কেজি। 50। দাম তো কম। হ্যাঁ, দাম তো কম, আর এমনি খাইলে মাংলা না। এই পাশে রয়েছে পান, চুনের পাশাপাশি পান কত করে বেছেন? পান সস্তা, পান 60 টাকা বিড়ি, আমার 100 টাকা বিড়ি। এটা কোন এলাকার পান? রাজশাহী। রাজশাহী পান 60 টাকা বিড়া। 60 টাকা। দোকানে খাইতে গেলে তো 10 টাকা করে রাখে কিলি। 5 টাকা করে বেচা আমরা। প্রিয় দর্শক, পান সুপারির মহল, বিশাল বড় একটি পান সুপারির মহল আমরা দেখতে পাচ্ছি। কাকা ভালো আছেন? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা আপনার এই বাজারে দেখলাম পানের মহলে বিশাল বড়। এলাকার লোক পান বেশি খায় নাকি? বেশি খায় না তো, দোকানদার ইয়াতে বেশি, খায়ও বেশি। খায়ও বেশি না? বাজার দেখেই বোঝা যায়। পান কত করে বেছেন? পান বেচতেছে 80 টাকা বিড়ি। 80 টাকা বিড়া। রাজশাহীর পান না? রাজশাহীর পান। চুন কত কেজি? চুন কেজি কত? 50। চুনের দাম তো কমই। প্রিয় দর্শক, গ্রামীণ হাটে সাধারণত এরকম মাছ বাজার থাকেই, এই হাটেও রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছোট বড় দেশি বিভিন্ন প্রকার মাছ রয়েছে। ভাই ভালো আছেন? এ মাছ কত করে এগুলা? এটা কি রুই না? আর সিলভার? 160। আর ছোট বড়া কত? বাটা 200 না? প্রিয় দর্শক, বিভিন্ন প্রকারের মাছ রয়েছে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি ট্যাংরা মাছ। ট্যাংরা কত করে ভাই? 500 টাকা আছে ভাই। 500 না? হ্যাঁ, 500। আর এটা পাবদা? 320। আর শিং মাছ? 300 টাকা কেজি। কেজি 300 না? প্রিয় দর্শক, বিশাল বড় একটি মাছের মহল আমরা দেখতে পাচ্ছি সামনে রয়েছে। এই পাশে রয়েছে। ভাই গোনা মাছ কি ভাগা ধরে নাকি? কেজি ভাও। কেজি পাও না? কত করে এগুলা? 300 টাকা। কি মাছ? লাখ কেসকে সাবিলা মাছ মিশালি না? চান্দা মাছ মিশালি। নদীর নাকি? নদীর। প্রিয় দর্শক, নদীর মাছ, একেবারে টাটকা মাছ এখানে বিক্রি করছেন। কত করে বললেন? 300 টাকা। 300 টাকা। দাম তো কম। বাজার গ্রামাঞ্চলের বাজার নাই, শহরে বেশি যায়। শহরে বেশি না? প্রিয় দর্শক, এই পাশে রয়েছে। ভাই কার্পো কত করে কেজি? 300 না? আর তেলাপিয়া? 170। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি বড়। ভাই রুই মাছ কত করে এটা? 350 দাদা। 350 না? আর এই শিং মাছ কত করে এগুলো? সিং মাছ 400 টাকা, এটা দেশি টাকা। এটা দেশি না? 400 না? আর সিলভার গুলা কত? আমার সিলভার দাদা 200 টাকা। এটা 200। দর্শক, বিভিন্ন জাতের ছোট বড় মাছ এখানে বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। 60 টাকা সিলভার মাছ আছে। ভাই সিলভার কত এটা? 160 টাকা করে। 160। একেবারে টাটকা জেতা না? সিলভার 60 টাকা পাবো না। প্রিয় দর্শক, বাজারের এই অংশে রয়েছে কাঁচামরিচ, রয়েছে পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ এবং মশলা। কাকা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কাঁচামরিচ কত করে কেজি বেছেন? কাঁচা 140 টাকা কেজি। 140। দাম একটু বেশি না? দাম বেশি, মোকামে বাজার বেশি। বাজার বেশি না? এই পাশে রয়েছে বিভিন্ন প্রকার মশলা এবং পেঁয়াজ রসুন তিনি বিক্রি করছেন। ভাই ভালো আছেন? পেঁয়াজ কত করে বেছেন? 200 টাকা, 250 টাকা বলা, 50 টাকা কেজি। 50 টাকা কেজি না? আর মরিচ লালটা? 300 টাকা কেজি। 300 টাকা। আর রসুন? 180 টাকা, 60 টাকা। 180। এটা 180, এটা 120 না?
আর আদা আদা 120 120 না? আপনার কাঁচামরিচ কত এটা? 120 টাকা। 120 টাকা না? দর্শক, গ্রামীণ হাটগুলোর ঐতিহ্য আমরা এই হাটে এসে দেখতে পাচ্ছি। এখানে লোহার তৈরি বিভিন্ন প্রকার জিনিসপত্র হাতে তৈরি করছেন। এখানে বেশ কয়েকটি লোহার তৈরি কামারশালা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র হাটের দিন ওনারা এখানে বসে এসব জিনিসপত্র মেরামত করে থাকেন এবং তৈরি করে থাকেন। আপনারা কি শুধু মেরামত করেন না নতুনও বানান? হ্যাঁ, আমরা নতুন বানাই, পুরান জিনিস মেরামত করি। মেরামত করেন না? এখন কাজ কাম কিরকম? কাজটা মোটামুটি ভালো আছে এখন। মোটামুটি এখনো ভালো আছে না? এখনো ভালো আছে। আপনি এটা কি দিয়ে হাওয়া দেন? এটা উপরে হাওয়া, নিচে পানি, মাঝখানে আগুনের খনি। খুব সুন্দর সিস্টেম তো। হ্যাঁ, দেন পারি। দর্শক, কৃষি ক্ষেত্রে ব্যবহৃত দৈনন্দিন লোহার তৈরি জিনিসপত্র এখানে ওনারা বানাচ্ছেন। প্রিয় দর্শক, চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট। বিশাল বড় একটি বট গাছের নিচে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্যের পসরা নিয়ে বসেছেন এই হাটে। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার মশলা তিনি নিয়ে বসেছেন বিক্রি করার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাজারের এই অংশে তিনি গুড় বিক্রি করছেন। ভাই, গুড় কত করে এটা? 100 টাকা কেজি 100 আখের গুড়। আর 160 না? গরমে তো গলে যেতেছে। বেচা কিনি কেমন? মোটামুটি না? লুঙ্গি নাই না, শুধু গামছা। বেচা বিক্রি কিরকম? সুবিধা না? কিরকম দাম এগুলো? গামছা এগুলো ছোটগুলা কত? এটার দাম হলো আপনার 80 টাকা না? আর বড়গুলা? বড়গুলো আপনি 130 টাকা। 120? 130। এই কোন এলাকার এগুলা? পাবনা। পাবনার না? পাবনার গামছা তো সেরা। বেচা কিনি কম না? ভাই, কি গামছা নেবেন নাকি? কম থাকে না তো, কম না থাকে আবার দিয়ে দিবনি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট বাজারের দৃশ্য যারা দেখছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট সোয়াবাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।